আমরা একজনকে আনবো বিদায় খুব চেষ্টা করছি আরেকজনকে কেমনে ভিতরে ঢুকাবো, একজনকে বাইরে থেকে আনার জন্য চেষ্টা করছি, আরেকজনকে কেমনে ভিতরে ঢুকায়, তার বলে কোন বক্ত বলে কারে পাথর মারছে তার বিরুদ্ধে কেস করে অনেক চেষ্টা করছে। এখন ও ভাই এগুলো অহংকার করে আপনি মন খারাপ করে তো লাভ নাই। আপনি বলতেছেন সেই কিছুই জানে না, সেই বন্ড, সে বলতেছেন তো বলতেছেন, কিন্তু ভদ্রলোক যেখানে যায় রাতে 3টা বাজলো মানুষ হয়, 4টা বাজলো মানুষ হয়, 1-2 জন মানুষ না, লাখে লাখে মানুষ। আপনি আপনার রাজনৈতিক উইং গুলা ব্যবহার করে এই মানুষগুলা আনেন। এক জায়গায় প্রোগ্রাম হলে পুরো বাংলাদেশ থেকে মানুষগুলো আসলে স্বাভাবিক 1-2 লাখ 3 লাখ মানুষ হয়ে যায়, 10-15 লাখ না, অতগুলা জায়গা বাংলাদেশে নেই, এগুলা বাকুয়াস কথাবার্তা। এখন আপনি তো পুরা রাজনৈতিক শক্তি ব্যবহার করেন, কিন্তু আমার এই ভদ্রলোক আপনি বলতেছেন এই কিছু জানে, আমি বলতেছি হ্যাঁ ঠিক আছে জানে না, বন্ধ, ঠিক আছে বন্ধ, কিন্তু ও যেখানে যায় রাতে 3টা হইলেও মানুষ 1.5-2 লাখ থাকে। এখন ওরে কেমনে ব্লক করা যায়? আপনি আসার জন্য ওরে ব্লক করে দিতে হবে, এত ভয় আপনার? আপনারা এতগুলো মানুষ মিডিয়ার মধ্যে কাজ করতেছেন, শুধু আমার পক্ষ থেকে ফারুকী সাহেব একজন, আপনি লোড নিতে পারেন নাই, জবাই করে মেরে ফেললেন ফারুকীকে। আপনি বলতেছেন না আমাদের সবাই একসাথে হতে হবে, ইউনিটি। তো ইউনিটি কেমনে হবে? আপনি একজনকে গলায় ছুরি দিয়ে হত্যা করে আপনি যদি ইউনিটির কথা বলেন, কোন ইউনিটি, কোন জায়গার ইউনিটি আমার ভাই? আপনারা বুঝতে পারতেছেন? আমরা বলি যে আমরা মুনাফিকি না করি, যা ভিতরে তা বাইর করি, ভিতরে এক বাইরে আরেক না। এখন আমার নবী বলতেছেন দুআত ইলা আবওয়াবে জাহান্নাম, কিছু দাঈ আল্লাহর রাস্তায় আহ্বানকারী, ওয়াজ তাকরীরকারী শাইখের আবির্ভাব হবে, যারা মানুষকে জাহান্নামের দিকে আহ্বান করবে। কেউ জাহান্নামের দিকে আহ্বান করে না। আমরা শাইখদেরকে, আমাদেরকে আপনারা কোথায় দেখেন? হয় মসজিদের মেম্বারে দেখেন, নয় মাদ্রাসার প্রিন্সিপালের সিটে দেখেন, নতুবা টিভির মধ্যে আল্লাহ আল্লাহ রাসূলের সুন্দর সুন্দর কথা বলতে দেখেন। কিন্তু আমার নবী বলতেছেন দুআত ইলা আবওয়াবে জাহান্নাম, তুমি যে জায়গায় দেখো সেই ডাকে কোন জায়গায়? জাহান্নামের দিকে। মান আজাবাহুম ইলাইহা কাযাফুহু ফিহা, যারা তাদের ডাকে সাড়া দেয় তারাও জাহান্নামে নিক্ষিপ্ত হবে। এরপরে কুলতু ইয়া রাসূলুল্লাহ সিফহুম লানা, হুজুর আমাকে তাদের বৈশিষ্ট্য একটু বর্ণনা করেন। আমার নবী বলছেন হুম মিন জিলদাতিনা, আমাদের মতো, ওয়া ইয়াতাকাল্লামুনা বিআলসিনাতিনা, কথা আমাদের মতোই বলে কোরআন সুন্নাহ থেকে। কুলতু ফামা তা'মুরুনি ইয়া ইন আদরাকানি যালিক, হুজুর আমি যদি ওই সময় বেঁচে থাকি আপনি আমাকে কিভাবে গাইডলাইন দিবেন? আমার নবী বলছেন তালজাম জামাআতাল মুসলিমিনা ওয়া ইমামাহুম, মুসলমানদের বড় অংশের সাথে তাদের ইমাম, সুলতান, প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টারের সাথে একসাথে জড়ো হয়ে থাকবে, পৃথক হবে না। কুলতু ফাইল্লাম ইয়াকুল্লাহুম জামাআ ওয়ালা ইমাম, হুজুর তখন যদি মুসলমানদের কোনো জামাত ইমাম কিছু না থাকে আমি কই যাব? আমার নবী বলতেছেন ইউনিভার্সাল স্টেটমেন্ট, ফাতাজিল তিলকাল ফেরাকা কুল্লাহা, সমস্ত ফেরকা থেকে নিজেদেরকে গুটিয়ে রাখো, ঘরের মধ্যে অবস্থান করো। গাছের শিকড়কেও যদি জীবন ধারণ করতে হয় মৃত্যুর আগ পর্যন্ত কারো সাথে যাবা না, ঘরের মধ্যে থাকবে। আপনারা বুঝতে পেরেছেন? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন ওয়ালাউ আনতা আদা বিআসলি শাজারাতিন হাত্তা ইউদরিকাকাল মাউত ওয়া আনতা আলা যালিক, তুমি কারো সাথে যায়ও না, কারো সাথে শরীক হইও না, কারো সাথে যুক্ত হইও না, ঘরের মধ্যে থাকো, গাছের শিকড় খেয়েও যদি জীবন ধারণ করতে হয় জীবন ধারণ করো মৃত্যুর আগ পর্যন্ত। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যেগুলোর মাধ্যমে ঈমান নষ্ট হয়, আমল না ঈমান নষ্ট হয়। ঈমান কি কারণে? পুরা মুসলমান উম্মার এখন বন্দুকের নলি আমার নবীর দিকে। একদল আমার নবীকে আখেরি নবী মানে না, তাদেরকে আমরা কাদিয়ানি বলি। আরেক দল আমার নবীর সুন্নত মানে না, তাদেরকে আমরা মুনকিরিনে হুজ্জিয়তে সুন্নাহ বলি, তারা আমার নবীর হাদিসের অস্বীকার করে। আরেক দল আমার নবীর হাদিসকে মানে, শুধু বুখারী মুসলিম, তাদেরকে আমরা আহলে হাদিস বলি, শুধু বুখারী মুসলিম, আর কোনো হাদিস নাই, আল্লাহর দুনিয়াতে কোনো হাদিস নাই। আরেক দল সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আমার নবীর তানকিস করে, শানকে ছোট করে, খাটো করে, তাদেরকে আমরা কি বলি? খারিজি বলি। তাদেরকে আমরা আধুনিক যে নাম সেটা আমি বলতেছি না এখন, আখেরি হাদিস বলে আমরা শেষ করছি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াকুল ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখরুজু ফি আখিরিজ জামান রিজালুন ইয়াখতিলুনা দুনিয়া বিদ্দীন, আখেরি জামানায় কিছু মানুষ বের হবে যারা দুনিয়া অর্জনের জন্য দিন বিক্রি করে দেবে, দুনিয়া অর্জনের জন্য দিন বিক্রি করে দেবে। আপনারা বলতে পারেন দিন কেমনে বিক্রি করে? আমাদের দেশে মাদ্রাসায় আপনারা যারা পড়েন আপনারা সবাই মেইনলি দরিদ্র সীমার নিচ থেকে উঠে আসা। 99%, আমি আর একটু কম বলি 95% দারিদ্র সীমার নিচ থেকে উঠে আসে, মানে যাদের ঘরের মধ্যে চুলা জ্বলে না, এমন জায়গা থেকে উঠে আসি আমরা। আসার পরে যেহেতু টাকা পয়সা নাই, আমরা ইদার উদার করে সদকা ফিতরা খেয়ে কোন রকম পেলে পুষে বড় হই।
তখন আমাদের কাছে কিছু মানুষ আছে যাদের বড় সংগঠন আছে, সেই সংগঠনগুলো তাদেরকে কি করে, লুক আফটার করে। সংগঠনগুলো তাদেরকে লুক আফটার করে, লোকাল, ন্যাশনাল, ইন্টারন্যাশনাল। পরে যাদের মাধ্যমে প্রোডাক্ট গুলা বিক্রি হবে, অর্থাৎ ওই ধরনের আইডিওলজির প্রোডাক্ট গুলা যাদের মাধ্যমে বিক্রি হবে, তাদেরকে অনেক বেশি কি করা হয়, স্পন্সর করা হয়। পরে দেখা যায় তাদের গাড়ি, এখন আমি আপনার গাড়ি দেখলে তো আপনাকে জিজ্ঞেস করবো আপনি এই প্রাডো পাইছেন কই, বুঝতে পেরেছেন? তো তাহলে আপনি একটা সুন্দর করে ট্যাক্সের লোককে বলেন যে আপনি আমাকে করেন ইনভেস্টিগেশন, তা আমি আপনার গাড়ি দেখলে আমার সন্দেহ লাগে আপনি এই গাড়ি কোথায় পাইছেন। কারণ মাদ্রাসার লোক তো এই গাড়ি পাওয়ার কথা না। প্রাডো বাংলাদেশের লেভেল আপনারা জানেন কত কোটি টাকা, বুঝতে পেরেছেন? স্বাভাবিকভাবে আমার এই ঘটনাগুলা ঘটে। লোকাল, ন্যাশনাল, ইন্টারন্যাশনালি আপনি স্পন্সর্ড হন। আপনি খুব ছোট ঘর থেকে উঠে আসা লোক, কোনো ব্যবসা বাণিজ্য ছাড়া, কোনো কাজকর্ম ছাড়া আপনি এত টাকার মালিক যখন হয়ে যান, আপনার লাইফস্টাইলের মধ্যে যখন এলিটনেস চলে আসে, তখন তো আমার প্রশ্ন করতে ইচ্ছে করে এত টাকা আপনাকে কে দিল, কেন দিল?